আচ্ছা, কেমন হতো যদি আজকের আধুনিক যুগেও ইন্টারনেটের ছোঁয়াচেরা সম্পূর্ণ আদিম নিয়মে আপনাকে বেঁচে থাকতে হতো, যেখানে সৌন্দর্য মানে ঠোঁটে মাটির প্লেট পরা আর বীরত্ব মানে খালি হাতে বন্যপ্রাণীকে শিকার করা। শুনতে রূপকথার মতো মনে হলেও আমাদের এই পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছেন যাদের জীবনযাত্রা দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আজ আমরা জানব পৃথিবীর বুকে টিকে থাকা এমন 10টি অদ্ভুত রহস্যময় উপজাতি সম্পর্কে, যাদের বেঁচে থাকার লড়াই আর রীতিনীতি আপনাকে স্তব্ধ করে দেবে। তো চলুন অদ্ভুত এই রহস্যময় জগতে ঘুরে আসা যাক। আমাদের তালিকার প্রথমেই রয়েছে ইথিওপিয়ার উমুবেলির মুরশি উপজাতি। এখানকার নারীদের সৌন্দর্যের প্রতীক হলো তাদের নিচের ঠোঁটে পড়া বড় কাদা বা কাঠের তৈরি প্লেট, যাকে লিপ প্লেটও বলা হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই প্লেটের আকারও বাড়ানো হয়। শুধু তাই নয়, এরা ব্লেড বা ধারালো পাথর দিয়ে নিজেদের শরীরে বিশেষ ক্ষত তৈরি করে এক ধরনের স্থায়ী নকশা বানায়, যাকে বলা হয় স্কার। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে এদের এই অদ্ভুত সাজ ও মাটির বডি পেন্টিং শত্রুদের মনে ভয় ধরাতে সাহায্য করে। আমাদের লিস্টে থাকা নাম্বার 2-এ রয়েছে হামার উপজাতি। ইথিওপিয়ার আরেকটি বিখ্যাত উপজাতি হলো হামার। এই উপজাতির কোনো ছেলে যখন পুরুষত্বে পদার্পণ করে তখন তাকে বুল জাম্পিং বা সারিবদ্ধ ষাঁড়ের পিঠের উপর দিয়ে হেঁটে যাওয়ার এক কঠিন পরীক্ষা দিতে হয়। এটি সফলভাবে পার করতে পারলেই কেবল সে বিয়ের যোগ্যতা পায়। অন্যদিকে এই উপজাতির নারীরা তাদের চুলে বিশেষ মাখন এবং লাল মাটির মিশ্রণ দিয়ে এক অপূর্ব ঐতিহ্যবাহী সাজে নিজেকে সাজিয়ে রাখে। নাম্বার 3, মাসাই। কেনিয়া এবং তানজানিয়ার যাযাবর যোদ্ধার উপজাতি মাসাই। এদের প্রথম দেখাতেই চেনা যায় এদের গায়ে থাকা উজ্জ্বল লাল রঙের বিশেষ পোশাক বা শুকা দেখে। মাসাই সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাদের জাম্পিং ডান্স। যে পুরুষ যত উঁচুতে লাফাতে পারে তাকে তত বেশি শক্তিশালী মনে করা হয়। অতীতে এদের সমাজে একজন সত্যিকারের পুরুষ প্রমাণ করতে খালি হাতে সিংহ শিকার করার ঐতিহ্য ছিল, যা এখন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তারা অনেকটাই কমিয়ে এনেছে। তালিকায় 4-এ রয়েছে উমু নদীর তীরে বসবাসকারী কারো উপজাতি। এই উপজাতির মানুষরা নিজেদের শরীরকে এক জীবন্ত ক্যানভাসে রূপান্তর করে। তারা সাদা চক, মাটি এবং প্রাকৃতিকভাবে পাওয়া রং দিয়ে শরীরে অত্যন্ত নিখুঁত এবং জটিল বডি পেন্টিং তৈরি করে। উৎসব বা যুদ্ধের আগে তাদের এই চমৎকার চুলের সাজ ও দেহের পেন্টিং সবাইকে মুগ্ধ করে। আমাদের লিস্টে থাকা নাম্বার 5-এ রয়েছে সেন্টিলেজিন উপজাতি। এরা সেই উপজাতি যাদের কথা ভিডিওর শুরুতে বলেছিলাম। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি দুর্গম দ্বীপে এদের বসবাস। এরা বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং রহস্যময় উপজাতি। বাইরের পৃথিবীর সাথে এরা সব ধরনের যোগাযোগ প্রত্যাখ্যান করেছে। কেউ যদি ভুল করেও এদের দ্বীপের কাছাকাছি চলে যায় তবে এরা তীর, ধনুক এবং পাথর দিয়ে মারাত্মক আক্রমণ করে মেতে ওঠে। ভারত সরকারও আইন করে এই দ্বীপে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষেধ করেছেন। এরা আজও কিভাবে বেঁচে আছে তা আধুনিক বিজ্ঞানের কাছে এক মস্ত বড় রহস্য। নাম্বার 6, কায়ান।
মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্তে দেখা মেলে কায়ান বা লং নেক উপজাতির। এখানকার নারীরা ছোটবেলা থেকে গলায় বাড়ি পিতলের কয়েল বা রিং পরেন। বয়স বাড়ার সাথে সাথে রিংয়ের সংখ্যাও বাড়তে থাকে, যার ফলে তাদের গলার বোন নিচে নেমে যায় এবং গলাটি দেখতেও অস্বাভাবিক লাগে। এই উপজাতি বিশ্বাস করে এই লম্বা গলাই নারীদের আসল সৌন্দর্য এবং এটি তাদের বাঘের আক্রমণ থেকে রক্ষা করবে। লিস্টে থাকা নাম্বার 7 রয়েছে ইয়ানুমামি। দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইনফরেস্ট বসবাসকারী এক দুর্ধর্ষ শিকারী উপজাতি হলো ইয়ানুমামি। এরা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকে। শিকার এবং নিজেদের রক্ষা করার জন্য এরা অত্যন্ত সুনিপুণ যোদ্ধা। নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় আচরণের অংশ হিসেবে এরা জঙ্গল থেকে সংগৃহীত বিশেষ বিভ্রম তৈরি করা উদ্ভিদের গুঁড়ো ব্যবহার করে, যা তাদের আত্মিক জগতের সাথে যোগাযোগ করতে সাহায্য করে বলে তারা বিশ্বাস করেন। নাম্বার 8, উইলি উইগম্যান। পাপুয়া নিউগিনির পাহাড়ি অঞ্চলে বাস করে হুইলি উইগম্যান উপজাতি। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের মাথায় বিশাল আকৃতির পরচুলা বা উইগ। অবাক করা বিষয় হলো এই পরচুলাগুলো তারা বাজার থেকে কেনে না, বরং নিজেদের চুল বড় করে তা কেটে এই আকর্ষণীয় টুপি বা উইগ তৈরি করে। এর সাথে মুখে উজ্জ্বল হলুদ ও লাল রঙের মাটির পেন্টিং করে এরা এক অনন্য রূপ ধারণ করে। নাম্বার 9, আশারু মাডম্যান। পাপুয়া নিউগিনির আরেকটি অদ্ভুত উপজাতি হলো আশারু মাডম্যান। অতীতে শত্রুদের ভয় দেখানোর জন্য এরা সারা শরীরে নদীর সাদা কাদা মেখে এবং কাদা দিয়ে তৈরি বড় বড় ভয়ঙ্কর মুখোশ পরে ভূত সেজে শত্রুদের আক্রমণ করত। আজও তারা তাদের সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে, যা দেখলে যে কেউ প্রথম দেখাতে চমকে উঠবে। আমাদের তালিকার শেষ উপজাতিটি হলো আফ্রিকার তানজানিয়ার হাদজা। এরা হলেন পৃথিবীর বুকে টিকে থাকা অন্যতম শেষ খাঁটি শিকারী সংগ্রাহক উপজাতি। এরা কোনো কৃষিকাজ করে না, কোনো স্থায়ী গরু বানায় না। আজও তারা 1000 বছর আগের মতো তীর ধনুক আর শিকারী কুকুর নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বাদর, হরিণ ও পাখি শিকার করে বেঁচে থাকে। এদের জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় আদিম যুগে আমাদের পূর্বপুরুষরা ঠিক কিভাবে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতো। আধুনিক সভ্যতার এই চাকচিকের বাইরেও এই উপজাতিগুলো আজও তাদের পূর্বপুরুষদের 1000 বছরের প্রাচীন ঐতিহ্য ও বেঁচে থাকার লড়াইকে টিকিয়ে রেখেছে। এদের এই বৈচিত্র্যময় জীবনযাত্রা প্রমাণ করে আমাদের এই পৃথিবী কতটা রহস্যময়। এই 10টি উপজাতির মধ্যে কোনটি রীতিনীতি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত বা আকর্ষণীয় মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর তথ্য প্রতিনিয়ত পেতে আমাদের পাশেই থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।